नमस्कार बंधुरा आशा करी सकलेई भालो आछेन। आमी आजके बानाबो पाका आमेर चाटनी। तो पाका आमेर चाटनी आमी किभाबे बानाबो सेटा आपनादेर साथे शेयार करब। तो कड़ाईटा आमी ग्यासे बसिए दिएछि, एखन आमी ग्यासटा ज्बालिए देब। तो बंधुरा कड़ाई गरम हये गेছে, এখন আমি লো হিট করে দিচ্ছি। দিয়ে দেব সামান্য পরিমাণ তেল, সাদা তেল। চাটনিতে বেশি তেল লাগে না, তাই অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি দুই টুকরো করে নিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব হচ্ছে ফোড়নের জন্য তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন। এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে সর্ষে ফোড়নও দিতে পারেন বা মেথি ফোড়নও দিতে পারেন। আমি এখানে পাঁচফোড়ন দিয়েছি, ফ্লেভারটা ভালো আসবে। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ফোড়নটা ভাজা হয়ে গেছে, এভাবে লাল করে ভেজে নেবেন। এখন আমি দিয়ে দেবো এখানে আম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ। ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জল দিয়ে আমি এটাকে ধুয়ে দেব। একটা পাত্র দিয়ে ঢেকে দিচ্ছি। দু তিন মিনিট আমি ঢেকে রাখবো। এখন আমি মিডিয়াম হিটে দিয়ে দিচ্ছি গ্যাসটা। তো দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তার মাঝখানে একবার আমি ঢাকনাটা তুলে ভালো করে বেড়ে দিয়েছিলাম। এই যে দেখুন, এখন আমি দিয়ে দেবো এখানে খেজুর। খেজুরটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে ভেতর থেকে আমি বীজটা ফেলে দিয়েছি, খেজুরটা দিয়ে দিব। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাজু। কাজু বাদামটা গোটা কাজু বাদাম ছিল, আমি একটু হাত দিয়ে ফাটিয়ে নিয়েছি। আর হচ্ছে কিশমিশ। এগুলো দিলে চাটনিটা খেতে ভালো লাগবে। এখানে একটু ভালো করে কষিয়ে নিব। আমি গ্যাসের হিটটা একটু বাড়িয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমার আমটা কি সুন্দর গলে গেছে। এভাবে আপনারা একটু ভেঙে দিবেন। হিটটা কমিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো চিনি। চিনিটা আমি বেশি ব্যবহার করবো না, আমি 5 চামচ চিনি দেবো। এবার যেহেতু পাকা আম মিষ্টি আছে, তাই আমি অল্প চিনি দিয়ে দিলাম। এখন আমি চিনিটাকে ভালো করে আমের সাথে মিশিয়ে দিই। চিনিটা গলে গেছে, দেখুন কি সুন্দর জেলিটা হয়েছে। এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। জল দিয়ে আমি একটু ভালো করে জাল করে নেব। এটাকে আমি 2-3 মিনিট জাল করে নেব। তো দেখুন বন্ধুরা, চাটনিটা আমার বানানো হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের হিটটা একটু বাড়িয়ে দিয়েছি আর অনবরত নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন, এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। পাত্রে নামানোর আগে আমি একটু গ্যাসের হিটটা কমিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু ভাজা মশলা। ভাজা মশলাটা দিলে 1 চামচ ভাজা মশলা দেবো। ভাজা মশলাটা দিলে খেতে ভালো লাগে, ফ্লেভারটাও ভালো আসে। এখন এটাকে আমি মিশিয়ে দেবো চাটনির সাথে। এই ভাজা মশলাটা আমি বানিয়েছি, ঘরে নিজেই আমি বানিয়ে নিয়েছি। এখানে দিয়েছি গোটা জিরে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে সব ভেজে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তো দেখুন বন্ধুরা, চাটনিটা কেমন হয়েছে অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। Thank you for watching this video.